হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আমাদের যে সায়েন্স সিরিজের ভিডিও ছিল তার অর্গ্যানিকের আমি যে বাছাই করা কিছু কোশ্চেন নিয়ে আসছি, এটা তার আজকে দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওটা না থাকলে ডেসক্রিপশান বক্সে গিয়ে তোমরা প্রথম ভিডিওটাকে দেখে নেবে, সেখানে 1 থেকে 8 নম্বর কোশ্চেন আছে। আজকে আমরা দ্বিতীয় ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথমেই আছে বুভো-ব্ল্যাঙ্ক বিজারণ বিক্রিয়া। বুভো-ব্ল্যাঙ্ক বিজারণ এটা একটা নেম রিয়াকশান, এটা কিন্তু ইম্পর্টেন্ট নেম রিয়াকশান, এবং এখান থেকে তোমায় সরাসরি উদাহরণ বলতে পারে, বুভো-ব্ল্যাঙ্ক বিজারণ বিক্রিয়ার উদাহরণ দাও, কিংবা এই ধরনের যে ধরনের কোশ্চেন দিয়েছি এই ধরনের কোশ্চেন দিতে পারে। তো এইটা যাই হোক সি নয়, এটা বি হতো, যাই হোক। তো এখানে তোমাকে এরকম একটা এস্টার দেবে, সেখানে এনএ ইথানল দিতে পারে, কিংবা তোমাকে NaBH4ও দিতে পারে, মানে যে কোনো বিজারক দ্রব্য তোমায় দেবে, অ্যারোর মাথায় বিজারক দ্রব্য দেবে, এবং সেখান থেকে তোমাকে প্রোডাক্টটা লিখতে দেবে। তো কীভাবে প্রোডাক্টটা লিখবো দেখো, এই কোশ্চেনটাই যে দেবে তার তো কোনো মানে নেই। তো বুভো-ব্ল্যাঙ্ক বিক্রিয়াটাকে ভালো করে বোঝো জিনিসটা। এখানে দেখো এস্টার আছে, তো এস্টারের এখানে দুটো কার্বন দেখতে পাচ্ছ, এই একটা, এই দিকে একটা, আর OCH3 আছে এদিকে একটা। তো এই দিকে যে কালো কালিতে টিক দিলাম, এখানে কটা কার্বন আছে? মোট দুটো কার্বন আছে। তাহলে তোমরা প্রথমেই একটা 2 কার্বনের অ্যালকোহল লিখে ফেলবে, লিখে ফেললে তারপরে যেটা আছে CH3, এই CH3O রয়েছে যেটা, সেখানে তুমি CH3OH করে দেবে, ওই ওটার সাথে একটা H যোগ করে দেবে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদের। ধরো এরকম দিয়েছে CH3CH2COO CH2CH3, ধরো এরকম দিয়েছে। তো এখানে যদি ওই রিয়েজেন্টটি দেয়, যে কোনো বিজারক দ্রব্য দেয়, LiAlH4ও দিতে পারে, যে কোনো বিজারক দ্রব্য যদি দেয়, ধরো LiAlH4 দিয়েছে, একটুখানি চিনতে হবে তোমায় যে বিজারক দ্রব্য কোনগুলো। তো তোমার এখানে উত্তর কী হবে দেখো, 1 2 3টে, মানে C ডবল বন্ড, ওটা C ডবল যেখান থেকে শুরু হচ্ছে 1 2 3, তাহলে 3টে কার্বন আছে। তাহলে এখানে তোমরা 3 কার্বনের অ্যালকোহলটাকে আগেই লিখে ফেলবে, CH3CH2CH2OH, 3 কার্বনের অ্যালকোহল লিখে ফেললাম। আর এই যে এই অংশটা আছে এখানে, ওটাকে OH করে দেবে, CH3CH2OH। এই হচ্ছে আমাদের দুটো প্রোডাক্ট। তো এই কনসেপ্টটা বিক্রিয়ার তোমরা ক্লিয়ার রাখবে, কারণ তোমাকে এরকম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন না দিয়ে, দেখো এনামও বলতে পারে এখানটায়, আমি তোমায় বোঝাচ্ছি জিনিসগুলো একটু। তোমায় বললো এটা একটা এস্টার, এই এস্টারটায় দেখো বুভো-ব্ল্যাঙ্ক বিজারণ, মানে এইটার বিজারণের মাধ্যমে 2টি অ্যালকোহল উৎপন্ন হলো। সেখানে তোমায় বলতে পারে যে একটি অ্যালকোহল আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়, ইথানল আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় আমরা জানি, আরেকটি অ্যালকোহল আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না, এটা আয়োডোফর্ম বিক্রিয়া করে না, এটা করে। এই ধরনের লেখা কোশ্চেনও দিতে পারে। তো স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনটাকে ভালো করে দেখে রাখবে, তাহলেই তোমাদের যথেষ্ট। দেখো নেক্সট কোশ্চেনটাও খুব দরকারি কোশ্চেন। তুমি দেখতে পাচ্ছ A, B আর C শনাক্ত করো। এখানে এই পদ্ধতিটা হচ্ছে কিউমিন থেকে ফেনলের প্রস্তুতি, একটা অনেক বছরই আসেনি এটা, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি যে কোনো বছর HS-এ পেতে পারো, এই বছরই পেতে পারো। এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দেখো 1.5 নাম্বার পেয়ে যাবে, 3টে আছে শনাক্তকরণ এখানে। তো প্রথমে বলি, এটার নাম হচ্ছে কিউমিন। কেউ যদি পারো, বইতে দেওয়া আছে, যারা পারবে কিউমিন তৈরিটাও বইতে দেখানো আছে, তোমরা যদি পারো তাহলে করবে। তো আমি এইখানে তো মোস্ট ইম্পর্টেন্টগুলোই তুলে ধরছি। তো কিউমিনে প্রথমে O2 দিয়েছে, আর 95 থেকে 135 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে। টেম্পারেচারটা নাও দিতে পারে, একটু অন্যও দিতে পারে, কোনো অসুবিধে নেই। কিউমিন থেকে ফেনলের, কিউমিন থেকে যদি এই কোশ্চেনটা দেয়, তা তোমরা প্রথমে যে উত্তরটা করবে সেটা হচ্ছে, এর লেখাটা কিন্তু একটু ভালো করে দেখবে, সি এর সাথে এই যে দুটো এমি গ্রুপ আছে, এমি গ্রুপ মানে কিছুই নয়, CH3 গ্রুপ। এমির জায়গায় CH3ও দিতে পারে পরীক্ষায়, দুটো এমি হলো। আর এখানে তুমি একটা বন্ড দিয়ে কিন্তু এটা লিখবে, নইলে COOH মনে হবে। এটা কিন্তু পারক্সি বন্ড আছে, এটার নাম কিউমিন হাইড্রোপারক্সাইড, কিউমিন হাইড্রোপারক্সাইড, এটা হচ্ছে A। এটাকে যদি আমরা লঘু H2SO4-এর সাথে হিট করি, তাহলে আমরা ফেনল পেয়ে যাব, আমরা পাবো ফেনল, এবং আমরা আরেকটা যৌগ হিসেবে পাবো অ্যাসিটোন, বা যেটার নাম প্রোপানোন, অ্যাসিটোন বা প্রোপানোন। তাহলে এটা হলো ABC, 3টেই হয়ে গেল। এই কোশ্চেনটাকে ঘুরিয়ে আর একটাও দেয়, যে এমন একটি, তোমরা নোট ডাউন করে নাও একটু,
এমন একটি পদ্ধতিতে ফেনল তৈরি করো যেখানে উপজাত দ্রব্য হিসেবে প্রোপানন তৈরি হয়। উপজাত দ্রব্য হিসেবে প্রোপানন তৈরি হয় যদি বলে, তাহলে তোমায় পুরো এই টোটালটা লিখে ফেনল তৈরিটা দেখিয়ে দিতে হবে। তারপরের কোশ্চেনটা কিন্তু ডাইরেক্ট কোনো দিনও দেবে না, কিন্তু আমি এইভাবে করেছি, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেনটা ডাইরেক্ট ওইভাবে দেবে না, তোমাকে আম্লিকতার ক্রম লিখতে দেবে বিভিন্ন নাইট্রোফেনলের। এই রকম না দিয়ে তোমাকে হয়তো এমসিকিউতে দিতে পারে যে যে নাইট্রোফেনলগুলি আছে 4টে অপশানে দিয়ে দিল কোনটির আম্লিকতা সবথেকে বেশি। প্রথমটা দেখবে এঁকেছি প্যারানাইট্রোফেনল, তারপর একটা অর্থোনাইট্রোফেনল, তারপর একটা আমি আঁকছি, ইচ্ছে করেই সাজিয়ে আঁকলাম, মেটানাইট্রোফেনল, আর লাস্টেরটা হচ্ছে ফেনল। তো আম্লিকতার ক্রমটা হচ্ছে এইটা। প্যারা পজিশানে NO2 যেহেতু আছে, তার NO2-র কী এফেক্ট আছে আমরা জানি, -I এফেক্ট আছে আর -R এফেক্ট আছে, তাই এই ইলেকট্রন টানে। ইলেকট্রন টানলে এখান থেকে H+টা সব থেকে তাড়াতাড়ি বেরোবে। তারপর আর এফেক্টটা কাজ করবে অর্থ পজিশানে, তো অর্থ পজিশানেও টানবে, আর -Iটাও যেহেতু NO2টা কাছে আছে টানবে, তাই তাড়াতাড়ি বেরোবে। তারপরে মেটা পজিশানে -I এফেক্টটা কাজ করবে, আরটা কাজ করছে না, লাস্টে এইটা। তো তোমরা একটু মনে রাখবে কষ্ট করে যে নাইট্রোফেনলগুলির মধ্যে কিন্তু প্যারানাইট্রোফেনল সব থেকে বেশি আম্লিক। তারপরে কোশ্চেন আছে, দেখো রাইমার টিমেন বিক্রিয়ার উদাহরণ দাও। সরাসরি যদি রাইমার টিমেন বিক্রিয়ার উদাহরণ দেওয়া আসে তাহলে তো ভালোই, আদারওয়াইজ তোমাকে রাইমার টিমেন বিক্রিয়াটাকে শনাক্তকরণেও দিতে পারে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, 2023-এ আসেনি, খুব দরকারি বিক্রিয়া। তোমাদের দেখো এখানে A আর B শনাক্তকরণ এইরকমও কোশ্চেন দিতে পারে, বা উদাহরণটা দেওয়ার চান্সই সব থেকে বেশি। রাইমার টিমেন বিক্রিয়াটি লেখো। তাহলে এখানে ফেনলে দেখো রিয়েজেন্ট দিচ্ছে, ক্লোরোফর্ম দিচ্ছে, NOH দিচ্ছে, আর 65 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিচ্ছে। যদি দেয় তাহলে প্রথমে এটা হয়ে যাবে ONA আর এটা হবে CHO, তারপরে লঘু HCl দিলে জাস্ট এই ONAটা হয়ে যাবে OH, ONAটা হয়ে যাবে OH, আর অর্থ পজিশনে ঢুকে যাবে CHO। এখানে সামান্য প্যারা পজিশনেও ঢুকতে পারে, কিন্তু তোমাদের যদি রাইমার টিমেন বিক্রিয়ার উদাহরণ দাও বলে তোমরা অর্থটাই লিখবে, প্যারাটা খুবই কম হয়। আর যদি তোমায় শনাক্তকরণে এখানে B+C দিত তাহলে তোমরা প্যারা প্রোডাক্টটাও লিখতে। তাহলে এই হচ্ছে রাইমার টিমেন বিক্রিয়া, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই বিক্রিয়াটা বিশেষত্ব আছে, এই বিক্রিয়াটাতে কিন্তু এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ায় ইন্টারমিডিয়েট হিসেবে কার্বিন উৎপন্ন হয়। এই বিক্রিয়া কিন্তু অন্তর্বর্তী যৌগ হিসেবে কার্বিন উৎপন্ন হয়, এবং এখানে কার্বিনটা কাজ করে ইলেকট্রোফাইল হিসেবে। এই বিক্রিয়ার ইলেকট্রোফাইল কার্বিন, এবং এটা তোমাদের যা সিলেবাসের বিক্রিয়া আছে তার মধ্যে একমাত্র বিক্রিয়া যেখানে কার্বিন ইন্টারমিডিয়েট উৎপন্ন হয়, তাই এই বিক্রিয়াটা কিন্তু খুব ভালো করে করবে এবং মনে রাখবে এখানে কার্বিন ইন্টারমিডিয়েট হিসেবে উৎপন্ন হয়, যার নাম ডাইক্লোরোকার্বিন। তারপরেও কিন্তু 2024 সালের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, লুকাস বিকারক কী। স্ট্রেট ফরওয়ার্ডও কোশ্চেন দিতে পারে, একটু ঘুরিয়ে ফিরিয়েও দিতে পারে, আমি সব দেখিয়ে দিচ্ছি। লুকাস বিকারক যদি বলে কি, তাহলে আমরা কি লিখব, গাঢ় HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের ZnCl2 এর মিশ্রণকে আমরা বলি লুকাস বিকারক। এই দুটোর মিশ্রণকে আমরা বলি লুকাস বিকারক। এর কাজ কি? এর কাজ হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল ও 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আমরা সহজেই পার্থক্য করতে পারবো এই লুকাস বিকারকের সাহায্যে। কীরমভাবে করতে পারবো? যদি আমরা মনে করো 3টে অ্যালকোহলই আছে, 3টে অ্যালকোহলের মধ্যেই যদি আমরা লুকাস রিয়েজেন্ট দিই, শর্টে লিখলাম LR, লুকাস রিয়েজেন্ট যদি 3টে অ্যালকোহলের মধ্যেই দিই, তাহলে আমরা দেখব একটা অ্যালকোহল তৎক্ষণাৎ বা খুবই দ্রুত ঘোলাটে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ঘোলাটে হয়ে যাবে। যেটা সঙ্গে সঙ্গে ঘোলাটে হয়ে যাবে সেটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। আর একটা অ্যালকোহল দেখব দুটোর মধ্যে 5 মিনিট পরে ঘোলাটে হচ্ছে, সেটাকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর একটা অ্যালকোহল নর্মাল অবস্থায় সাধারণ উষ্ণতায় ঘোলাটে হবে না, ওটাকে যদি আমরা কয়েক ঘন্টা রেখে দিয়ে উত্তপ্ত করে রেখে দিই তাহলে সেটা ঘোলাটে হবে। তো এর সাহায্যে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে পারবো। এছাড়াও দেখো
তোমায় যদি বলে এই দুটি অ্যালকোহলকে তুমি একটি মাত্র বিক্রিয়ার সাহায্যে কিভাবে পার্থক্য করবে, তাহলেও তোমরা কিন্তু লুকাস বিকারকের সাহায্যে করতে পারো। এই অ্যালকোহলটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল, এই অ্যালকোহলটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তাই যেহেতু এটা 3 ডিগ্রি অ্যালকোহল, তাই এটাতে যদি লুকাস বিকারক অ্যাড করি তাহলে দ্রুত ঘোলাটে হয়ে যাবে, আর এটাতে লুকাস বিকারক অ্যাড করলে যেটা বললাম দ্রুত ঘোলাটে হবে না, অনেকক্ষণ রেখে দিয়ে উত্তপ্ত করে রেখে দিলে ঘোলাটে হবে। নেক্সট দেখো, একটা পরিবর্তন করো দিয়েছি ফেনল থেকে অ্যানিসোল। তো ফেনল কোনটা? এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে অ্যানিসোল। এটা আমরা দুটো উপায়ে করতে পারি, একটা উইলিয়ামসন ইথার সংশ্লেষণে করতে পারি, আর একটা শর্টকাট মেথড হচ্ছে এই যে CH2N2 যদি এই রিয়েজেন্টটা আমরা অ্যাপ্লাই করি তাহলে এই OH-টা OCH3 হয়ে যাবে। সহজে কিভাবে মনে রাখবে তোমরা সহজে এইভাবে মনে রাখবে, এটা যেন যোগ হয়ে যাচ্ছে। দেখো এটাকে, এই রিয়েজেন্টটাকে বলি ডায়াজোমিথেন। ডায়াজোমিথেন যদি দিই তাহলে OH-টা এখানে যোগের মতো করে মনে রাখবে, হয়ে গিয়ে OCH3 হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা কীভাবে করতে পারি দেখো, উইলিয়ামসনের সাহায্যে করতে পারি। প্রথমে ফেনলে আমরা NaOH দেবো, NaOH দিলে ফেনলের OH-টা হয়ে যাবে ONA। এরপরে আমরা এটাকে CH3I দেবো, যে বিক্রিয়াটার নাম উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। আমি মেকানিজম করে দেখাচ্ছি, মেকানিজম করার দরকার নেই। নেগেটিভটা এসে অ্যাটাক করবে CH3-তে, আইটা বেরিয়ে যাবে, গিয়ে তৈরি হবে OCH3। তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো, দুটোই সঠিক। তো এই কোশ্চেনটারই দেখো একটা বিকল্প টাইপের কোশ্চেন 1 বছর ইয়ারের কোশ্চেনে এসছে, সেটাকেও দেখিয়ে দিচ্ছি আমি। এই কোশ্চেনটা দেখো এরকমও দিতে পারে। তো এখানে তুমি একটা কনফিউশনে পড়ে যাবে যে এই OH-টা OCH3 হবে না এই OH-টা OCH3 হবে। তো এখানে যেটা মানে বেঞ্জিন রিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত আছে তোমরা সেটাকে OCH3 করবে, আর অন্যটাকে করবে না, যেহেতু এখানে এক মলি দিয়েছে, আদার্স কোনো উল্লেখ নেই। কেন করবে? কারণ এই হাইড্রোজেনের তুলনায় এই হাইড্রোজেনটা মোর আম্লিক হাইড্রোজেন, বেশি আম্লিক হাইড্রোজেন হওয়ার জন্য এই হাইড্রোজেনটা আগে বেরোবে, মানে আগে OCH3 হবে। তারপরে স্টেপে কি হবে দেখো, এটা তাহলে A হয়ে গেল। তারপরে স্টেপে কি হবে, এটা তো OCH3 হয়ে গেছে, এইটা NaH দিয়েছি, NaH দিলে এটা প্রথমে হবে ONA। ONA হওয়ার পরে তারপরে দিয়েছে দেখো CH3I। CH3I দিলে ঠিক আগেরটারই মতো এখানে CH3-তে অ্যাটাক করবে, আইটা বেরিয়ে যাবে। তো এই টোটাল প্রসেসটা হওয়ার পর এখানে কিন্তু এই O এর সাথে CH3-টা যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে OCH3। আলটিমেট দেখো দুটো OH-ই OCH3 হলো। তোমাকে এখানে ওরা দেখতে চেয়েছিল কোনটাকে তুমি আগে করো আর কোনটাকে তুমি পরে করো, এইটা ওরা দেখতে চেয়েছিল। তো এই ছিল আজকের বাছাই করা কিছু কোশ্চেন। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, উপকৃত হও, তাহলে একটু বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আমি খুব তাড়াতাড়ি আবার তোমাদের জন্য কোশ্চেন নাম্বার 15 থেকে নিয়ে আসবো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ।